যায় কি মন বলে কি কি তাহলে ওই গানেই তো সত্য। মনটা যদি খোলা যেত, আগে কইলাম না আর কি, ছোটবেলার কথা বলতেছি আর কি, এটা তো স্কুলের জমানার। তাইলে বলে সন্দুকের মতো খুলা দেখাইতো কি, তো তোর মন তো খোলাই, আবার সন্দুকের মতো খোলা দরকার কি, দেখাই তো যায় যে ওইখানে না ইজ্জত আছে না সম্মান আছে। স্ত্রীকে ইজ্জত করতে জানে না, স্ত্রী স্বামীকে কদর করতে জানে না, সন্তান মা বাবাকে কদর করতে জানে না। কদর করতে যদি জানতো তো বৃদ্ধাশ্রমে রাইখা আসতো কি করে, রাইখা আসার পরে ওর ঘুম হয় কি করে, ও খায় কি করে, ও অফিস করে কি করে। মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে, আর ও অফিস করে, ও খায়, ও বিবি বাল বাচ্চা লয়ে এনজয় করে, ও তো কদর করতে জানে না। জানবে কোত্থেকে? নবীর শিক্ষায় শিক্ষিত না আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষায় শিক্ষিত না। কোত্থেকে এত দূর চলে গেলাম, ওই ইংলিশ মিডিয়াম থেকে এত দূর গেছি, আবার পিছে চলে যেতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদের ফিরার প্রত্যাশী। আল্লাহ আশা করেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন ভালোবাসা দেখা। যদি জানতাম আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কসম খোদার, ওই হাদিস যেটা বলছে ওইটাই সত্য, শিরা উপশিরা ফাইটা যেত। ওই অনুভূতি আমার ভিতরও নাই। দোয়া করেন এরকম অনুভূতি আসুক। জোরে বলেন আমিন। নিজের জন্য দোয়া করেন যে এরকম অনুভূতি ভিতরে আসুক, যে আমি বুঝতে পারি আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমার প্রত্যাশী কত, ফিরার ইচ্ছা কতটুকু রাখেন, আমার ফিরার প্রত্যাশী কতটুকু। আল্লাহ চায় আমি ফিরে আসি, এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। শুধু সুযোগ দেন না, আহ্বানের সাথে সুযোগ দেন। বললাম না যে সূর্য যে ডুবতে দেখলো, তার মনে করা উচিত যে আরেকটা সুযোগ, অন্ধকারের সুযোগটা আমার হাতে চলে আসছে। সে ইচ্ছা করলে অন্ধকারের সুযোগটা হাতে লাগাইতে, কাজে লাগাইতে পারে। আবার সূর্য যখন উঠতে দেখলো, তো তার চিন্তা করা উচিত আলোর সুযোগটাও চলে আসছে। অন্ধকারেরটা তো ছিলই, এখন আলোর সুযোগটাও আল্লাহ আমার হাতে উঠাইয়া দিছে। এই জন্য তো সূর্য বলতে বলতে ওঠে ফাগতানিম। সূর্য শেষ একটা শব্দ বলে ফাগতানিম। তুই সুবর্ণ সুযোগ মনে কর, আমাকে উঠতে দেখছিস, আমার সাথে তো দেখা হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কর, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তো যেটা বুঝাইতেছিলাম, মহররমও একটা সুযোগ আমাদের জন্য। আজকেই মহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলে। আশুরা শুক্রবারে আসছে। আশুরা কি? এক তো হলো মহররম, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো শুক্রবার। তিনটা একত্রিত হয়ে গেছে। মহররমুল হারাম, মাস কি মহররম, দিন কি আশুরা, তারিখ কি আশুরা, তারিখ আশুরা, দিন কি জুমা। তিনটা আজকে একত্রিত হয়ে গেছে। বড় সুযোগ ছিল। হ্যাঁ, গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে সুযোগ চলতেছে, বড় সুযোগ ছিল। জানি না রাত্রে কেউ 100 বার ইস্তেগফার পড়ছে কিনা। এখানে এক আধজন হবে, আর কেউ হবে না।
যে রাত্রে 100 বার ইস্তেগফার পড়ছে বা এখন পর্যন্ত পড়া নিছে বা সূর্য ডুবা পর্যন্ত পড়বে কিনা এটা আমি জানি না। কি পড়বেন মনে হয় না। উচিত ছিল আল্লাহর কাছে মাফ চাওয়া। কালকে সন্ধ্যার থেকেই উচিত ছিল, সূর্য ডুবার পরের থেকেই উচিত ছিল যে নিজেকে এক পরিবর্তনের ভিতরে নিয়ে আসা, ইস্তেগফার পড়া, মাফ চাওয়া। খুব কেননা এই দিনে আল্লাহ মাফ করছেন। গত জুমায় বলছিলাম কি কি করতে হবে। উচিত ছিল প্রচুর ইস্তেগফার করা, উচিত ছিল প্রচুর দুরূদ পড়া, উচিত ছিল প্রচুর আল্লাহকে ডাকা। আল্লাহকে কি উচিত ছিল? আল্লাহকে ডাকা। হ্যাঁ, একটা দোয়া শিখিয়ে দেই, মনে উঠলো এই জন্য, যে মাগরিবের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, বিকালে পড়লে সারা রাত্রের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আরেক রেওয়ায়াতে আছে 24 ঘন্টায় একবার পড়লেও 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু জানি তো না, পড়মু কর্তিকা শিখি তো না, শিখি তো রাগ হয়ে যাবেন। সূরা ফাতিহা ভালো মতে পারে না, বাবলয়া বেড়ায় আমি বড় শিক্ষিত। কি কলেমা সহি উচ্চারণ করতে পারে না, ও আবার বাবলয়া বেড়ায় আমি বড় ডক্টরেট, অথচ কলেমা সহি উচ্চারণ করতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা আবার অন্য দিক চলে যাবে। কাউকে আমি হিট করতেছি না, কাউকে আমি ক্রিটিসাইজ করতেছি না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। তো আল্লাহ সুযোগ দিছিলেন আমাদেরকে, আশুরা সুযোগ, মুহররম সুযোগ। হারাম মাসের শেষ মাসটা হলো মুহররম। 4টা মাস নিষিদ্ধ মাস, রজব, জিকাদা, জিলহজ্জা। মুহররম হলো সর্বশেষ মাস। বাংলা একটা কথা আছে, যা শেষবালা শেষবালা। আরেকটা প্রবাদ বাক্য আছে, করবালা হোবালা। করবালা, যদিও এটা একটু উর্দু মিলানো আছে, করবালা হো, বুঝেন না? মনে হয় ঢাকায়রা উর্দু ভুলে গেছে। করবালা হোবালা, ভালো করো ভালো হবে, এটার অর্থ হলো এটা, করবালা হোবালা। এটা ঢাকায়রা কইতো। হ্যাঁ, আগের বুড়া বুড়িরা কইতো, মিয়া করবালা, বেটা করবালা হোবালা, ভালো কর তোর লোকে ভালো হবে। মাচাচিরা কইতো আর কি, ঠিক না? এখন তো উর্দু ভুলে গেছে ঢাকায়ালারা, আধুনিক হইয়া সব হারায় ফেলছে। ঐতিহ্য মৈতিহ্য এখন আর কিচ্ছু নাই, ঠিক না? কইবেন আপনার এত দুঃখ লাগে কেন? বলা ফেলমু কেন দুঃখ লাগে? না, আপনি করে বলে কি লাভ, ঢাকায়ারা তো শুনবো না। দুঃখ লাগে এই জন্য, নিজে বিয়ে করছি তো নয়া বাজার, এই জন্য। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? নিজে বিয়ে করছি তো শমশাবাদ, এই জন্য দুঃখ লাগে। তো ঢাকায় গো বুড়া বুড়ির প্রবাদ বাক্য ছিল, করবালা হোবালা। এটা একটা প্রবাদ বাক্য, ভালো করলে ভালো হবে। তো আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা। আল্লাহ দুটা জিনিস চান, আমরা যেন ফিরাও আসি, এই জন্য সর্বক্ষণ ডাকতেও থাকেন, অপেক্ষাও করতে থাকেন। ডাকাও দেখাইলাম আমি হাদিস দিয়া, অপেক্ষাও দেখামো হাদিস দিয়া।
ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। অপেক্ষাও দেখায় দিলাম, ডাকাও দেখায় দিলাম। তৃতীয়, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতে থাকেন। রমজান দিলেন, যাইতে না যাইতে হজের মাস দিলেন। কি দিলেন? হ্যাঁ, ওয়ালায়ালিন আশ। মাদ্রাসারা বুঝবো, আপনারা বুঝবেন কিনা জানি না। জিলহজের 10 দিন 10 রাত্র দিল। আবার যাইতে না যাইতেই মুহররম দিল। আবার মুহররমের মধ্যে আশুরা দিল। কি দিল? আশুরা দিল। এগুলো সব সুযোগ। আবার আশুরার পরেই দেখা যাবে আরেকটা দিবে। সফর যাবে, রবিউল আউয়াল যাবে, রবিউল সানি যাবে, জমাদুল উলা যাবে, জমাদুল সানি যাবে, আবার রজব চলে আসবে। এরকম দিতেই থাকবে সুযোগ। যতদিন বেঁচে থাকি ততদিন সুযোগ দিতে থাকবে। যতদিন বাঁচায় রাখবেন ততদিন সুযোগ। আল্লাহ যে রহমান রহিম, এটা দিয়ে বোঝা যায়। এই জন্যই বিসমিল্লাহ দিছে আমাদেরকে। আবার বলা দিছে সর্ব কাজের আগে তুমি বিসমিল্লাহ পড়ো, তাইলে তোমার একটা জিনিস মনে উঠবে। বিসমিল্লাহ যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো রহমানের অর্থ জানি না, রহিমের অর্থ জানি না। ধাক্কা কোত্থেকে দিবে? যদি জানতাম তাহলে বিসমিল্লাহ পড়তে যায় যখন রহমান পড়তো না, রহমানির রহিম, রহমান পড়তো, তো এখানে একটা ধাক্কা লাগতো, ঠক। আবার যখন রহিম বলতো তো দিলের দুয়ারে আরেকটা ধাক্কা লাগতো, ঠক। ঠক করে ধাক্কা লাগে না? ধাক্কাও লাগে না, জানি তো না। রহমান দুনিয়া ও রহিমাহুমা। আল্লাহ যদি রহমান না হইতেন না, তাইলে আজান দিল, মসজিদে আসলো না। আমার তো মনে হয় ইঁদুরকে যেরকম বাচ্চারা খোঁচায়া খোঁচায়া, আশ্রায়া আশ্রায়া, ডুবায়া ডুবায়া মারার পরে কুকুরের সামনে ফিকা দেয়, আজান দিল আর নামাজ পড়তে আসলো না, ওকে এরকম খোঁচায়া খোঁচায়া, আমরা না, আল্লাহর কুদরতি আজাব দিয়া খোঁচায়া খোঁচায়া মারা দরকার ছিল। ডাকছে কে? কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদ? কয়টা? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ ডাকেন নাই, রহমানও ডাকছেন, রহিমও ডাকছেন, মালিকও ডাকছেন, কুদ্দুসও ডাকছেন, সালামও ডাকছেন, মুমিনও ডাকছেন, মুহাইমিনও ডাকছেন, আজিজও ডাকছেন। আজিজুল জাবির মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني